আপনি কি জানেন ইকোস্পোরিন 75 যে ট্যাবলেট, সেই ট্যাবলেট কি আপনার হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে পারে? এই ইকোস্পোরিন 75 ট্যাবলেট কি এবং কখন খেতে দেওয়া হয়ে থাকে? রোজ খেলে কি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমতে পারে নাকি? এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি, কিছু সাবধানতা আছে নাকি, বা কারা একেবারেই খেতে পারবেন না? তো তার নিয়েই আজকের এই ভিডিওটা, যে এই ইকোস্পোরিন 75 ট্যাবলেট কিভাবে আপনার জীবন বাঁচাতে পারে। তাই একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আপনি যদি চ্যানেলে প্রথম এসে থাকেন বা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এই ইকোস্পোরিন 75 ট্যাবলেট কি এবং কিভাবে কাজ করে? এই ইকোস্পোরিন 75 ট্যাবলেটের মূল উপাদান হলো অ্যাসপিরিন। এটি একটি সাধারণ ব্যথা উপশমকারী ওষুধ হিসেবে পরিচিত হলেও এর একটি বিশেষ ক্ষমতা রয়েছে। আমাদের রক্তে যে প্লেটলেট নামক কিছু কোষ থাকে, যা কোনো আঘাত লাগলে আমাদের রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে। কিন্তু যখন ধমনের ভিতরে চর্বি বা কোলেস্টেরল জমে ধমনী সরু হয়ে যায়, তখন ওই প্লেটলেটগুলো নিজেরাই জমাট বেঁধে রক্ত প্রবাহ বন্ধ করে দেয়। আর এই রক্ত প্রবাহ বন্ধ হয়ে গেলেই হার্ট অ্যাটাক এবং স্ট্রোক হয়ে থাকে। সেই ধমনীর ভিতরে প্লেটলেটগুলো যাতে জমাট না বাঁধে, রক্ত প্রবাহ যাতে বন্ধ না হয়, তার জন্যই ওই ইকোস্পোরিন 75 ট্যাবলেট দেওয়া হয়ে থাকে। এই ইকোস্পোরিন 75 ওই প্লেটলেটগুলোকে জমাট বাঁধতে দেয় না, ফলে রক্ত পাতলা থাকে এবং রক্তনালী দিয়ে মসৃণভাবে রক্ত প্রবাহিত হতে থাকে। এটি আপনার হার্ট এবং মস্তিষ্ককে পর্যাপ্ত পরিমাণে রক্ত সরবরাহ করে, ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকাংশে কমে যায়। তাহলে কাদেরকে এই ওষুধটি দেওয়া হয়ে থাকে? যাদের ইতিমধ্যেই একবার হার্ট অ্যাটাক বা স্ট্রোক হয়ে গেছে তাদেরকে দেওয়া হয়ে থাকে। যাদের অ্যানজাইনা বা বুকের ব্যথা আছে তাদের দেওয়া হয়ে থাকে। যাদের উচ্চ রক্তচাপ বা ডায়াবেটিস বা উচ্চ কোলেস্টেরলের সমস্যা রয়েছে তাদেরকে এই ওষুধ দেওয়া হয়ে থাকে। এই ইকোস্পোরিন 75 ট্যাবলেট কিভাবে খেতে দেওয়া হয়ে থাকে? কোনোভাবেই এই ওষুধ নিজের থেকে খাওয়া শুরু বা বন্ধ করবেন না। শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এই ওষুধটি দেওয়া হয়ে থাকে। আর এর সাধারণ ডোজ হচ্ছে সাধারণত প্রতিদিন একবার 75 mgর একটি ট্যাবলেট দেওয়া হয়ে থাকে, আর খাবার পরে খেতে হয়। আর প্রতিদিন নির্দিষ্ট সময় মেনে এই ওষুধ খাওয়া উচিত। এই ওষুধটি কতদিন খেতে হয়? হার্ট বা স্ট্রোকের রোগীদের ক্ষেত্রে দীর্ঘদিন খেতে হয়। আর কারা এই ইকোস্পোরিন খেতে পারবেন না? যাদের পেপটিক আলসারের সমস্যা আছে, যাদের রক্তপাতজনিত কোনো সমস্যা আছে, বা যাদের রক্তে খুব প্লেটলেট কম, তারা, আর গর্ভবতী মায়েদের বা স্তন্যদায়ী মাতাদের, আর কোনো বড় সার্জারির আগে এই ওষুধটি খেতে পারবেন না। এই ওষুধটির কিছু পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি? কিছু সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া হয়ে থাকে, যেমন পেট ব্যথা হয়ে থাকে, গ্যাস্ট্রিকের সমস্যা হয়ে থাকে, বা বমি বমি ভাবের মতো সমস্যা হয়ে থাকে। এই ওষুধটির কিছু গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া হয় নাকি? যদিও এটি খুবই নিরাপদ, তবে কিছু ক্ষেত্রে পেটের আলসার বা রক্তক্ষরণ হতে পারে। যদি আপনার পেট ব্যথা, কালো মলত্যাগ বা অস্বাভাবিক রক্তক্ষরণ হয়ে থাকে, বা বেশি মাথা ঘোরার সমস্যা হয়ে থাকে, তাহলে অবশ্যই চিকিৎসকের সাথে পরামর্শ করবেন। এই ইকোস্পোরিন কখনো নিজের থেকে শুরু বা নিজের থেকে বন্ধ করবেন না। এটা হার্ট এবং স্ট্রোক প্রিভেনশনের প্রধান ওষুধ। তাহলে এই ছিল ইকোস্পোরিন 75 ট্যাবলেটের বিষয়ে একটা সম্পূর্ণ বিবরণ। এর বাইরেও যদি আপনাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সকলের সাথে শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন, লাইক করবেন। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এরকমই হেলথ এবং মেডিসিন সম্পর্কে সঠিক ইনফরমেশন পাওয়ার জন্য। আপনারা সকলে বেশ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।